আনারুল এক্সক্লুসিভ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। সেই গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে টিএফডব্লিউ সার্টিফিকেট, অর্থাৎ টিউশন ফি ওয়েভার। এই টিউশন ফি ওয়েভার সার্টিফিকেটটা কী, এই সার্টিফিকেটের উপকারিতা কী, এই সার্টিফিকেটের তো উপকারিতা রয়েছে, তো এর কি কোনো খারাপ দিক রয়েছে, সব কিছু নিয়ে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তাহলে চলো শুরু করা যাক। দেখি, এখানে তোমরা সর্বপ্রথম ইনফরমেশন ভাউচারটা ডাউনলোড করে নেবে। ইনফরমেশন ভাউচারটা ডাউনলোড করার জন্য তোমরা দেখিয়ে দিচ্ছি, গুগলে গিয়ে লিখবে WBSCTVESD, এটা লিখে সার্চ করবে। এই WBSCTVESD লিখে সার্চ করলেই তোমরা এইরকম একটা ইন্টারফেস শো করবে। এরকম একটা ইন্টারফেস শো করলেই তোমরা এই জায়গাতে ক্লিক করবে। এই জায়গাতে ক্লিক করলে একটা নতুন পেজ ওপেন হবে। নতুন পেজটা ওপেন হওয়ার পরে তোমরা দেখতে পাবে এরকম একটা পেজ ওপেন হয়েছে, যেখানে তোমাদের এই রকম জায়গাতে দেখতে পাবে অ্যাডমিশন ওপেন, ক্লিক হিয়ার। এই ক্লিক হিয়ারে ক্লিক করবে। এই ক্লিক হিয়ারে ক্লিক করলেই তোমরা দেখতে পাবে আরেকটি নতুন পেজ ওপেন হবে, যেখানে লেখা রয়েছে যে এখানে লেখা রয়েছে ইনফরমেশন ভাউচার। এই ইনফরমেশন ভাউচার, এখানে দেখতে পাচ্ছ ইনফরমেশন ভাউচার। এই ইনফরমেশন ভাউচারে ক্লিক করলেই তোমরা সেই ইনফরমেশন ভাউচারটা পেয়ে যাবে। তার জন্য তোমাদের এখানে আরেকটি অপশান দেবে। অপশানটি এখানে শো করবে যে তুমি ITI এম গ্রুপের জন্য, এম গ্রুপের জন্য ইনফরমেশন ভাউচার চাইছো, নাকি পলিটেকনিক ফার্স্ট ইয়ার, নাকি পলিটেকনিক সেকেন্ড ইয়ার। তোমরা যে ইয়ারে পড়বে তার ইনফরমেশন ভাউচার। আমি সাধারণত পলিটেকনিক ফার্স্ট ইয়ারের দেখাবো, তাই আমি পলিটেকনিক ফার্স্ট ইয়ারে ক্লিক করব। পলিটেকনিক ফার্স্ট ইয়ারে ক্লিক করার পরে ডাউনলোড এগেন বলবে। ডাউনলোড করার পরে তোমরা দেখতে পাবে এখানে চলে এসেছে। আসার পরে তোমরা ডাইরেক্টলি 17 নম্বর পেজে চলে যাবে। 17 নম্বর পেজে তোমাদের TFW অর্থাৎ টিউশন ফি ওয়েভার সার্টিফিকেটটা রয়েছে। এখানে আসার পরে তোমরা দেখতে পাবে যে এখানে অনেকগুলো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লেখা রয়েছে, যেখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মধ্যে রয়েছে তোমার স্টুডেন্ট who have been merit listed prepared by the West Bengal State Council of Technical Vocational Education Skill Development whose annual family income from এত 8 লাখ আর তোমাকে মানে তোমার ফ্যামিলি ইনকাম অ্যান্ড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলতে একটাই গুরুত্বপূর্ণ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে যে তোমাকে তোমার ফ্যামিলির ইনকাম 8 লাখ টাকার কম হতে হবে। যদি তোমার 8 লাখ টাকার নিচে ফ্যামিলি ইনকাম হয় তাহলেই তুমি TFWর জন্য এলিজিবল। আর তোমার যদি ফ্যামিলি ইনকাম 8 লাখ টাকার উপরে হয় তাহলে তুমি কিন্তু এই TFWর জন্য এলিজিবল না। আমি তোমাদের এটা আগেই বলে রাখছি। যদি তোমাদের একমাত্র তুমি যদি সত্যভাবে 8 লাখ টাকার যদি তোমার ফ্যামিলি ইনকাম হয়ে থাকে তাহলেই তুমি TFWতে ইয়েস করো, নইলে কিন্তু পরে ঝামেলা হতে পারে। তোমাদের এইটুকু বলে রাখলাম। এবার চলো, এখানে এই TFW সার্টিফিকেট করার কি উপকারিতা রয়েছে। তো তুমি TFW সার্টিফিকেট যদি করো তাহলে প্রত্যেকটা বিভাগে এখানে লেখা রয়েছে, দেখো যে প্রত্যেকটা বিভাগে প্রত্যেকটা কলেজে তোমার 5% সিট রিজার্ভ থাকে। এখানে TFWর আন্ডার ছাড়া কেউ এখানে ঢুকতে পারে না। আচ্ছা, এখানেও বলা হয়েছে। এবার আমি তোমাদের বলবো যে এই TFW সার্টিফিকেটটা কিভাবে বানাতে হবে। আমি তোমাদের স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে সমস্ত কিছু আমি বলবো। তার আগে তোমাদের আমি একটা কথা বলে রাখি, তোমরা যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দাও এবং পাশের বেল আইকনটি বাজিয়ে অন করে রাখো, যাতে এরপরে অনেক গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তোমার ফোনে সবার আগে পৌঁছে যায়। তো চলো শুরু করা যাক। প্রথমেই দেখবে যে তোমার 17 নম্বর পেজে এরকম একটা পেজ রয়েছে। এই পেজেটা তোমাকে সর্বপ্রথমেই কি করতে হবে, এটা প্রিন্ট আউট করতে হবে। প্রিন্ট আউট করবো স্যার কীভাবে, এতগুলো পেজ, হ্যাঁ আমি তোমাকে সেটাও বলবো। দেখো, তুমি
খামাখা এইভাবে স্ক্রিনশট করতে যেও না। স্ক্রিনশট করে প্রিন্ট আউটটা করলে তোমার লেখাটা অনেকটা নষ্ট হয়ে যায়, মানে লেখাটা ফেটে যায়। তাই আমি তোমাদের বলবো যে তোমরা ইনফরমেশন ভাউচারটা লোড করে সেই ইনফরমেশন ভাউচারটা তোমাদের যেখানে প্রিন্ট করবে সেখানে তোমরা এটা শেয়ার করো। শেয়ার করার পরে তাকে বলো যে দাদা আমাকে 17 নম্বর পেজটা প্রিন্ট আউট করে দাও। ব্যাস, তারা 17 নম্বর পেজটা যেমন প্রিন্ট আউট করে দিয়ে দিবে, তুমি আর তোমার ওই প্রিন্ট আউট মেশিনে কোনো কাজ নেই। তুমি এবার চলে এসো বাড়িতে। বাড়িতে আসার পরে তুমি এখানে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কোথায় কি লিখতে হবে। এখানে লেখা রয়েছে যে সার্টিফাইড দ্যাট অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম ফ্রম অল সোর্স ইন রেসপেক্ট অফ, মানে এখানে তোমার নাম লিখবে। এখানে কি লিখবে? তোমার নাম এখানে লিখবে। লেখার পরে এখানে বলেছে সন অফ, ডটার অফ, মানে তুমি যদি ছেলে হও তাহলে সনের টিক মারবে, তুমি যদি মেয়ে হও তাহলে ডটারের টিক মারবে, তারপর তোমার বাবার নাম লিখবে। আচ্ছা হলো। তারপর তখন ওয়াফ মানে ভিলেজের নাম এখানে লিখবা। মানে তোমার পোস্ট অফিস লিখবা, এখানে তোমার জেলা লিখবা। তারপর তখন তোমাকে বলছে ওয়েস্ট বেঙ্গল ফর দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার 2023-24 ডাজ নট এক্সেড রুপিস 8 লাখ রুপিস অনলি অ্যান্ড হুইচ স্ট্যান্ডস অ্যাট রুপিস। তারপর তখন তোমাকে এখানে লিখতে হবে তোমার ফ্যামিলি ইনকাম কত। আমি তোমাদের এখানে বলবো এই যে এখানে যে রয়েছে এই ঘরটাতে তোমরা লিখবে অঙ্কতে কীরকম, যে এখানে লিখবে ধরে নাও যে তোমার ফ্যামিলি ইনকাম 1 লাখ টাকা বছরে, তুমি লিখবে 100, ব্যাস এটাই লিখে তুমি দিয়ে দিবে। তারপর তখন তোমার তার নিচের ঘরে এই ঘরটাতে রয়েছে যে রুপিস, তারপর তখন ডট 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 দিয়ে অনলি লেখা আছে। মানে তোমাকে এখানে বলতে চেয়েছে যে তুমি এখানে কথায় লিখো, মানে ধরে নাও তোমার ফ্যামিলি ইনকাম 8 লাখ তো না 1 লাখ, তো তুমি এখানে লিখবে 1 লাখ অনলি, এটা লিখে দিবে। তারপর তোমরা এখানে ডেট লিখবে, প্লেস লিখবে, ব্যাস। এখানে এবার ফর্ম ফিল আপ করার জন্য তোমার মানে এখানে কাজ শেষ। এবার তোমার তো কাজ শেষ, এবার কাজ আছে আরও অন্যজনের। তুমি তো আর বললে হবে না যে আমার 1 লাখ টাকা ফ্যামিলি ইনকাম, তোমাকে খাতাতে দেখাতে হবে, কাজে দেখাতে হবে। তার জন্য তোমাকে একটা কাজ করতে হবে, যেটা হচ্ছে ভিডিও স্যারের কাজ যাওয়ার আগে তোমাকে একটা অঞ্চল থেকে, তুমি যদি গ্রামে বাস করো তাহলে অঞ্চল থেকে তোমাকে একটা প্রধান সার্টিফিকেট নিতে হবে। সেটাতে যাতে সেক্রেটারির সাইন সহ প্রধানের সাইন থাকে, সেটা তোমরা খেয়াল করে নিয়ে ভিডিও স্যারের কাছে আসবে এবং সেখানে তোমরা ফিল আপ করবে। যত টাকা তোমরা ইনকাম দিবে সেই প্রধান সার্টিফিকেটে, তত টাকাই যাতে এখানে হয় সেটা তোমরা একটু খেয়াল রাখবে। তারপর তোমরা এখানে দেখতে পাবে যে সিগনেচার অফ কম্পিটেন্ট অথরিটি, অর্থাৎ এখানে ভিডিও স্যার অর্থাৎ গ্রেড এ অফিসার হলেই হবে, এসডিওর কাছেও করতে পারো, তার কাছে তুমি এখানে সাইন করে নেবে। এবং তোমাদের লক্ষ্য রাখতে হবে যে ডেস্টিনেশন উইথ অফিসিয়াল সিল, এখানে কিন্তু অফিসিয়াল সিল থাকতে হবে। তারপর তোমাদের এই জায়গাতে একটা জিনিস বলা রয়েছে যে তোমাকে এখানে বলেছে যে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সেম অ্যাজ দ্যাট ওয়াজ ইউজড ফর অ্যাপ্লিকেশন ফর্ম ইন দ্য সেশন 2024-25। অর্থাৎ তুমি যে অ্যাপ্লিকেশন করবে সেই অ্যাপ্লিকেশনে যে ছবিটা দিবে সেই সেম ছবি যাতে তোমার এই টিএফডাব্লিউ সার্টিফিকেটে থাকে। যদি আলাদা হয় তাহলে কিন্তু হবে না। তার জন্য আমি তোমাকে অ্যাডভাইস করব তুমি সেম ছবি বেশি করে তুলে রেখো এবং ওখানে দাও, এখানে দাও, সব জায়গাতে দাও, তোমার যাতে ঠিকঠাক হয়ে যায়। আমি সেটুকুই বলবো। এবং তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটা লাইক করে পাশের যে লাল রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে
সেখানে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে তোমরা এই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে নিত্য নতুন কিছু ভিডিও পাওয়া যায়। এবং ভিডিও শেষ করার আগে তোমাকে আমি একটা সার্টিফিকেট দেখাবো, যেটা টিএফডব্লিউ সার্টিফিকেট। সেই টিএফডব্লিউ সার্টিফিকেটটা আমি তোমাদের এখনই দেখাচ্ছি, একটু দাঁড়াও। তার জন্য আমি প্রথমে গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে যাওয়ার পরে দেখতে পাচ্ছ একটি সার্টিফিকেট রয়েছে। সেই সার্টিফিকেটটাতে দেখো আমি লিখেছি আনারুল হক, নাম লিখেছি, বাবার নাম লিখেছি, তারপর গ্রামের নাম লিখেছি, পোস্ট অফিস লিখেছি, ডিস্ট্রিক্ট লিখেছি, তারপর তখন ফ্যামিলি ইনকাম লিখেছি। তারপর দেখো এখানে ভিডিও আমার ফটোর ওপরে সাইন করেছে এবং ফটোর কাছেই একটা সিল মেরেছে। এখানে একটা সাইন করেছে, এখানে একটা সাইন করেছে, এখানে একটা সিল মেরেছে, এখানে একটা সাইন করেছে, এখানে একটা সাইন করেছে, না সিল মেরেছে। তোমরা এটা খেয়াল রাখবে যাতে তোমার ফটোর ওপরেও সিলটা করে, এই দুই জায়গাতে যাতে থাকে। আমি তোমাদের দেখিয়ে দিলাম কীরকম টিএফডব্লিউ সার্টিফিকেটটা হয়। আমি তোমাদের আমার পার্সোনাল যে টিএফডব্লিউ সার্টিফিকেটটা রয়েছে সেটাও আমি তোমাদের দেখালাম। আশা করি তোমরা বুঝতে পারলে এবং ভিডিওটা ভালো লাগলো। আজকের মতো এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো। তাহলে আজকে চলো